ঈদুল ফিতরে এবারই প্রথম ছুটি ছিল ৯ দিনের। নির্বাহী আদেশে সরকারের ঘোষিত এই লম্বা ছুটিতে কেমন থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন দেশের মানুষ। তবে শেষমেশ ঈদের তৃতীয় দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে দেশের কোথাও থেকে বড় ধরনের কোনো দুঃসংবাদ আসেনি। বুধবার রাজধানীর কয়েকটি থানা পরিদর্শন শেষে রামপুরা থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জঙ্গিসহ কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না, কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দায়িত্ব পালনে যাতে নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আগের যে বছরগুলি থেকে এবার আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো কি খারাপ আপনারই বলেন? ভালো। তা আপনিই বলতেছেন ভালো, তো আমিও তো ভালোই বলবো আপনার সাথে। ম্যাজিকটা কি বলবেন একটু স্যার? এই ম্যাজিকটা যদি জানা দিলে তো সবাই ম্যাজিক শিখে যাবে। আমরা কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দিব না, আর কোনো নিরীহরা যেন কোনো রকমের হয়রানির শিকার না হয় এই ব্যবস্থা করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে জানিয়ে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। অবশ্যই নির্বাচন হবে ডিসেম্বর, যেমন জুন, দুইটা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভিতরে হয়ে যাবে। আর রাজনৈতিক দলগুলো যে প্রস্তুতিতে আছে সবাই প্রস্তুতি নিই। আর কুমিল্লায় তথ্য উপদেষ্টা দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের পরিস্থিতিকেও অস্থিতিশীল করতে চাইলে সরকার আরও কঠোর হবে। কেউ সুযোগের যদি দুর্ব্যবহার করেন এবং যদি সুযোগ কাজে লাগিয়ে যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, আমরা অবশ্যই হার্ডলাইনে যাব। শহীদদের বিচার কাজ শেষ করে যেতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।